হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 8 ম্যানেজ রুল ক্লিয়ার রুলস অন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 8 এর মধ্যে ম্যানেজ রুল এবং ক্লিয়ার রুল ইউজ করতে পারি এমএস এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এমএস ওপেন করি। এমএস ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে যে লেখাগুলো আছে এর মধ্যে আমাদের এই মধ্যে থেকে আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ম্যানেজ রুলের বিষয়টা বলছি আজকে আমি তোমাদের দেখাবো। তো করার জন্য আমি কি করব? তো বিষয়টা করার জন্য আমি প্রথমে এই সেল কোয়ান্টিটি এগুলো আমি ধর এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি কন্ডিশনালের যে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে হাইলাইট সেলস রুল, তো এখানে যে এর মধ্যে থেকে আমি ধর এই যে এখান থেকে গ্রেটার দেন আমি এখানে ক্লিক করি। বেশ, গ্রেটার দেন ক্লিক করার পরে এখন আমি কি করব? আমি যখন এখানে ক্লিক করলাম করার পরে এখন আমরা আমাদের এখান থেকে ধরে দিলাম কি 10,000। 10,000-এর উপরের যে সংখ্যাগুলো ওগুলো আমরা আমাদের এখান থেকে কীরকম ফরম্যাটিং হবে এখানে আমরা দিতে পারি। আমি ধরো কীরকম আমি ধরে দিলাম, অথবা আমি কাস্টম ফরম্যাট থেকে আমি এখানে একটা ফরম্যাটিং সেট করে দিই। আমি ধর কি ফরম্যাটিং আমি ধর আমাদের এই ফরম্যাটিংটা সেট করে দিই। বেশ, বা আমি এটা দিলাম, দেওয়ার পর এখন ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমি আবার ওকে দিলে কিন্তু এই বিষয়টা সেট হয়ে গেল। বেশ, এই সেল কোয়ান্টিটির মধ্যে এটা সেট করার পরে আবার আমি ধরো এই সেল কোয়ান্টিটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে এখন আবার আমরা কোথায় যাবো এটা দেখাবো টপ। তো আমরা এখান থেকে টপ অবলিক বটম রুলসের মধ্যে আমি টপ 10% আমাদের টপ 10 আইটেম আমি এখানে ক্লিক করার পরে আমি আমাদের এখান থেকে আমাদের টপ 10 আইটেমের মধ্যে ধরো কত দিলাম, এই টপ 10 দেওয়া ছিল, তো আমরা আমাদের পরিবর্তে আমি ধরো 20 দিয়ে দিলাম। 20 বা আমি ধরো এখানে দিয়ে দিই কত, আমি ধর এখান থেকে 15 দিই। এটা দিলে আমাদের এখান থেকে টপ 50। তো আমাদের টপ 15-এর মধ্যে আমাদের যেই ডাটাগুলো আছে সেল কোয়ান্টিটিগুলো আছে ওগুলো কীরকম ফরম্যাটিং হবে দিলেই হবে। তো বরাবর আমি এই সেল কোয়ান্টিটি আমাদের এই সেল কোয়ান্টিটি সিলেক্ট করি। তো ডাটা বার্স এর মধ্যে আমি কীরকম ডাটা বার্স দিব এগুলো আমি ছেড়ে দিতে পারি। আমি ধর কীরকম আমি ধর এখান থেকে কীরকম ডাটা বার্স দেই। তো এখান থেকে আমি ধরো আমাদের নিজের মতো এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড বা আমি সলিড ফিল্ড এরকমভাবে আমাদের নিজের মতো কোনো ডাটা বার্স এখান থেকে আমরা সেট করতে পারি। আমি ধরো এরকম একটা ডাটা বার্স দিলাম বা আমি এরকম যেরকমই দিই। দেওয়ার পরে আমি আবার এখানে এই লেখাগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি ডাটা বার্সের পর ধরো এই লেখার মধ্যে ধরো কী দিলাম, এটা আমি ধরো কালার স্কেল সেট করি। তুমি আমাদের কালার স্কেলে ক্লিক করলে এই ডাটা বার্সের মতো কালার স্কেলের মধ্যেও কিন্তু বিভিন্ন কালার স্কেল আছে। তো এর মধ্যে আমি কালার স্কেলের মধ্যে এই যে বিভিন্ন কালার স্কেলে এই যে এখানে আমি কীরকম কালার স্কেল দিব, তো কালার স্কেলের মধ্যে আমি এখানে যে ধরনের কালার স্কেল প্রয়োজন দিলেই হবে। আমি ধরো কোন কালার স্কেল এটা আমি যেটাই প্রয়োজন এখান থেকে দিতে পারি। আমি ধরো যে কোনো একটা কালার স্কেল জাস্ট আমার দেখানোর জন্য এই কালার স্কেলটা আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, এটা আমি যখন দিলাম দেওয়ার পরে কালার স্কেলে দেখার পরে আমাদের আইকন, তো আমি ধরো এই লেখাগুলো আমরা সিলেক্ট করি। করার পরে এই লেখাটুকুর মধ্যে আমি ধরো আইকন দিব। তো আইকন দেওয়ার জন্য আইকন সেটের মধ্যে আমি কীরকম আইকন সেট করব এখান থেকে আবার মডেল থেকে আমি চাইলে এখানে আইকন সেট করতে পারি। তো আমি কীরকম এদিক ওদিক আমরা এরকম আইকন সেট করতে পারি। বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে, তো আমি যেই আইকন প্রয়োজন দিলেই হবে। আমি ধরো কোন আইকন দিলাম, আমি তো এই আইকনটা দিলাম। দেওয়ার পর ওকে দিলে এই আইকনটা সেট হয়ে গেল। বেশ, সেট হওয়ার পরে আমি কি করব, এটা যখন সেট হয়ে এলো করার পর এখন আমি এই বিষয়গুলো আমি দেখলাম। দেখার পরে আমি এখান থেকে ম্যানেজ রুল, তাই ম্যানেজ রুলে ক্লিক করে রুল ম্যানেজ করতে পারি বা নিউ রুলে ক্লিক করে নতুন রুল তৈরি করতে পারি। তাই আমি ম্যানেজ রুলে ক্লিক করে প্রথমে আমি একটা রুল ম্যানেজ করে দেখি। ম্যানেজ রুলে ক্লিক করে আমি এখান থেকে রুল ম্যানেজ করার জন্য কি করব, তো আমি যদি রুল ম্যানেজ করতে চাই সেজন্য আমাদের এখান থেকে এই যে আমাদের এই যে এডিট রুল, তো এই যে এডিট রুল বা এই যে আরও অনেক বিষয় দেওয়া আছে। এখান থেকে কারেন্ট সিলেকশন দিলে যেটুকু সিলেক্ট করা আছে এর মধ্যে আমাদের যে কন্ডিশনাল বিষয় আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা আছে ওইটা দেখাবে, মানে যেই রুলটা সিলেক্ট করা আছে ওই রুলটা এখানে দেখাবে। আর আমি দিস ওয়ার্কশিট দিই তাহলে এই ওয়ার্কশিট দেখাবে। আর পার্ট 1 দিলে পার্ট 1-এর মানে আমাদের পার্ট 1, 2 এই শিটগুলোর মধ্যে ওয়ার্কশিটগুলোর মধ্যে যদি এই যে কোনো করা থাকে মানে আমরা এই ওয়ার্কশিটগুলোর মধ্যে যদি আমাদের কোনো রুল করা থাকে এই যে
এই ওয়ার্কশিটের মধ্যে কিন্তু রুল করা আছে, এই রুলগুলো এসে পড়ছে। পরে পার্ট 5 এটার মধ্যে করা নেই, এটার মধ্যে আসে না। পার্ট 6 এটার মধ্যে করা নেই। পরে আমি এখান থেকে আবার যাই, তো আমাদের পার্ট 6 এর পরিবর্তে আমি দেখি পার্ট 7 তো এটার মধ্যে করা নেই, মানে এগুলো কোনোটার মধ্যে করা নেই। তার আমাদের পরে দিস ওয়ার্কশিট, আমি এই দিস ওয়ার্কশিট দ্বারা এই যে আমি আমাদের এই ওয়ার্কশিটে কি করলাম, এই যে ওয়ার্কশিটের মধ্যে এখানে ক্লিক করার পরে কি আসছে, এই ওয়ার্কশিটের মধ্যে আমাদের বিষয়টা করা আছে। তো আমরা এটা ছাড়া আমি ধর একটা কাজ করতে পারি, এগুলো ছাড়া আমি ধর এমপ্লয়ি নেমগুলো সিলেক্ট করা, আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে এখান থেকে আমি কোথায় যাই, এই যে আমি চাইলে এই যে কি করতে পারি, এখানে যে আমি ধরো এখান থেকে কি করি, আমি এই যে হাইলাইট এখানে সেল থেকে ডুপ্লিকেট ভ্যালু, আমি ধরো একটা ডুপ্লিকেট ভ্যালু তৈরি করি। এখন আমি ধরো ডুপ্লিকেট ভ্যালুর মধ্যে ডুপ্লিকেট ভ্যালুগুলো কীরকম ফরম্যাটিং হবে, আমি কাস্টম ফরম্যাট বা এখান থেকে আমি যেখান থেকে ফরম্যাট সেট করে এখন আমি ওকে দিয়ে এখন আবার ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি যাই আমাদের ম্যানেজ টুলের মধ্যে, এই যে আমি এখান থেকে এই যে এদিকে যে আমি দিস ওয়ার্কশিট দিলে এই যেগুলো কিন্তু আমি যে বিষয়গুলো করলাম এগুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমি এই বিষয়টা করার জন্য কি করব, তো আমি কাজটা করার জন্য এখন এই যে এখানে যে এই রুলগুলো আমি সেট করলাম, করার পরে এখন আমরা এই রুলগুলোর মধ্যে কোনো রুল এডিট করতে চাইলে এডিট করতে পারি। তা আমি ধরো কোন রুল, আমি ধরো এটা এডিট করব, তো এখানে ক্লিক করে এডিট রুলে যে আমি কি এডিট করব, এই ডুপ্লিকেট ভ্যালু ছাড়া আমি ধরো ইউনিক ভ্যালু দিয়ে দিলাম। দেওয়ার পরে ইউনিক ভ্যালুর মধ্যে আমি ধরো কীরকম ফরম্যাট হবে, এইরকম ফরম্যাট হবে, এটা দেওয়ার পরে ওকে দিই। এখন আমি যে ওকে দিয়ে আমরা অ্যাপ্লাই বা ওকে যেটাই দিই অ্যাপ্লাই দিলে এই যে আমাদের এখান থেকে যে ইউনিক ভ্যালুগুলোর মধ্যে এই ফরম্যাটিং হয়েছে, এটা দেখার পরে দেওয়া আছে কি, আর ইউনিক ভ্যালুর মধ্যে যে ফরম্যাটিং হয়েছে এদিকে কিন্তু লেখাই আছে। বা আইকন সেট, তো এটা আমি এডিট করতে পারি। তো আইকন ছাড়া আমি কি আইকন এডিট করবো এগুলো আমি করতে পারি। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের বিভিন্ন আইকন দেওয়া আছে, আমাদের যে আইকন প্রয়োজন ক্লিক করলে এডিট হয়ে যাবে। তো আমি যেটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমি কি করব, পার্সেন্টেজ, তো পার্সেন্টেজের পরিবর্তে কি না কি দিব এগুলো দিতে পারে। আমি ধরো নাম্বার রাখলাম, রাখার পর আমি ধরো এখানে দিই কত, আমি এখান থেকে বা আমি ধরো এখানে পার্সেন্টেজ আমি যেটাই রাখি পার্সেন্টেজটা আমি রাখলাম। রাখার পরে এর মধ্যে আমাদের 47 দেওয়া আমাদের 67 দেওয়া আছে, এর থেকে এই পরিবর্তে আমি এখানে 55 দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এখানে 33 পরিবর্তে আমি ধরো দিলাম কি আমাদের ধরো 25 দিলাম। দেওয়ার পরে এগুলো আমি দেওয়ার পর এখন আমি আমাদের রিভাইস এগুলো আমি করতে পারি। তো এক্সট্রা বিষয়, তো এখন আমি ওকে দিই, ওকে দিয়ে আমি অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে আমি এখান থেকে আমাদের কি চেঞ্জ হয়ে গেল, এই যে আমার আইকন, মানে এই যে আইকনের বিষয়টা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে আইকনে দেওয়া আছে এই যে আমার আইকন, এটা কিন্তু সেট হয়ে গেল। পরে গ্রেডিয়েন্ট কালার, তো গ্রেডিয়েন্ট কালার কি, এটা আমার কালার আসছে আমাদের এখানে থেকে কালার স্কেল। তো কালার স্কেল কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে এরকম দেওয়া আছে, কিন্তু আমি যদি এই কালার স্কেলে যে কালার স্কেলটা চেঞ্জ করি, 3 কালার স্কেল দেওয়া আছে নাম্বার, আমি সবগুলো নাম্বার বা আমি যেটাই রাখি পার্সেন্টাইল বা নাম্বার আমি ধর রাখি, তো এটা আমি নাম্বার রাখলাম। রাখার পরে এখন এখানে ধর আমি কি করি, এই নাম্বারের পরিবর্তে আমি ধর এখানে কি দিলাম, এটা ধর আমি দেখি, তো এটা ধর আমি কোন নাম্বার দিই, এখানে ধর দিলাম 5000 দেওয়ার পরে এখানে ধর আমি দেখি কত, এখানে আমি ধর দিলাম আমি ধরো কত দেই, আমি ধর এখান থেকে দিলাম, এখানে ধর আমি দিই 15000, বেশ। পরে আমি এখানে ধরা দিই আমাদের 25000 এগুলো দেওয়ার পরে আমরা একটা এক ধরনের কালার দেওয়া আছে, তো এই কালারের পরিবর্তে এটা আমি ধরো রেড রাখলাম, এটা অরেঞ্জ কালার দেওয়া ছিল, এটা আমরা ইয়েলো কালার রাখলাম, এটা আমি ধরো গ্রিন কালার পরিবর্তে ব্লু কালার রাখলাম। রাখার পর এখন আমি ওকে দিয়ে এখন এই আমাদের গ্রেডিয়েন্ট কালার স্কেল এটা আমি যখন সেট করার পর এখন কিন্তু বর্তমানে এরকম দেওয়া আছে, অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে কালার স্কেলের বিষয় আমাদের চেঞ্জ হয়ে গেল। পরে ডাটা বার, তো ডাটা বার আমি চেঞ্জ করতে পারি, এরকম দেওয়া আছে। তো এই ডাটা বারে এডিট টুলে যে আমি কীরকম করবো, গ্রেডিয়েন্ট ফিল্টি এগুলো আমি কীরকম রাখতে পারি, এটার দ্বারা আমি কীরকম আমি দ্বারা আমাদের নিজের মতো এখানে এটা দিলাম। পরে কালার বর্ডারের কালারিং দিলাম, এই যে প্রিভিউতে দেখাইতেছে কীরকম হয়েছে, গ্রেডিয়েন্ট ফিল না সলিড ফিল দিয়ে পরে যে আমরা অটোমেটিক ডাটা বার এগুলো আমি করে ওকে দিয়ে এখন আমি অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে বিষয়টা চেঞ্জ হয়ে গেলো, ডাটা বার যে বিষয়টা। পরে দেওয়া আছে টপ 50, তো এটা কি, এটা হচ্ছে যে আমরা আমাদের টপ 50 মানে টপ অবলিক বটমের কাজ, তো টপ 50 দেওয়া আছে। তো এর পরিবর্তে আমি এডিট রুলসে যে আমি টপ 50 পরিবর্তে আমি চেঞ্জ করে দেই, আমি যেটাই দিই চেঞ্জ করে এই টপ 50 পরিবর্তে আমি ধরো
টপ 5 দিলাম। এই 5 এটা আমি যখন চেঞ্জ করে এখন আমি যদি ওকে দেই, ওকে দিয়ে এখন কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি এদিকে টপ 50 জায়গায় এই টপ 5 চলে আসছে। তো এখানে ক্লিক করে অ্যাপ্লাই দিলে এই যে বিষয়টা কিন্তু অ্যাপ্লাই দিয়ে এই বিষয়টা কিন্তু এভাবে হয়ে গেল, মানে চেঞ্জ হয়ে গেল। ব্যাস এখন এটা দেখার পরে সেল ভ্যালু 10,000 দেওয়া আছে, মানে এটা হচ্ছে কি এটা আমাদের যে আমি যে গেটার দেন না করছি এটা, তো এই যে সেল ভ্যালুর মধ্যে যে গেটার দেন, তো এটা আমি দিয়ে গেটার দেনের পরিবর্তে আমি লেস দেন না ইকুয়াল টু যা দিব, আর যেখান থেকে এই যে আমরা আমাদের 10,000 দেওয়া আছে, 10,000-এর পরিবর্তে আমি ধরে দিই আমাদের এখান থেকে 10,000-এর পরিবর্তে আমি দিই কত, আমি ধরে দিলাম 12,000। বেশ 12,000 দেওয়ার পরে এখন আমি 12,000 কীরকম ফরম্যাটিং হবে এটা আমি চাইলে দিতে পারি। আমি ধরে দিলাম এরকম ফরম্যাটিং হবে, বা আমি চাইলে অন্য কোনো ফরম্যাটিং দিয়ে দিতে পারি। পরে ওকে দিয়ে আমি যদি আবার ওকে দিয়ে এখন আমি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে ফরম্যাটিংটা আমি দেখতেছি এই যে এখানে ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস চেঞ্জ হওয়ার পরে এটা আমি যখন চেঞ্জ হলো করার পরে আমি যদি এগুলো ডিলিট করে দিতে চাই, আমি চাইলে রুল ডিলিট করতে পারি। তো এখান থেকে যে রুলগুলো আমি তৈরি করলাম এগুলো ডিলিট করতে পারি। তো এক একটা কিন্তু বিভিন্ন রুল, তো এগুলো সবগুলা বিভিন্ন আলাদা আলাদা রুল। তো এখন আমি এখান থেকে ধরে কী করি, এই রুলটা ডিলিট রুলে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আমি যে রুল ডিলিট করতে চাই ডিলিট রুলে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর আমি যদি নতুন করে কোনো রুল তৈরি করতে চাই তাহলে নিউ রুলে ক্লিক করে আমরা নতুন করে রুল তৈরি করতে পারি। বা আমি এখান থেকে নিউ রুলে যাওয়া ছাড়াও কিন্তু আমি যদি এই যে এখানে যাই কোথায় যে কন্ডিশনার ফরম্যাটিংয়ে যে নিউ রুলে যে আমি চারটা কাজটা করতে পারি। এর আগে মর রুলে যে এই আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে আমরা অ্যাপ্লাই দিয়ে এখন আমি আবার এখান থেকে এখন আমি নিউ রুলে যাই। ব্যাস নিউ রুলে যাওয়ার পরে বিষয়টা এখানে আমি যখন আসার পরে আমি যে নিউ রুলে বিষয়টা করবো, তা আমি কতটুকু ডাটার মধ্যে বিষয়টা করব। তা আমি ধরো এখান থেকে এই যে আমি কিন্তু এখানে এই ডাটার মধ্যে ধরে বিষয়টা করব। তো আমি যে ডাটার মধ্যে করতে চাই এখানে আমি ধরো এটার মধ্যে বিষয়টা করব। তো এই বিষয়টা করার জন্য আমি এখানে কি করব, আমি প্রথমে একটা বিষয় দেখব। তো আমি এখান থেকে নিউ রুল মানে নিউ আমার রুল তৈরি করতে পারি। তো সেজন্য আমি ইকুয়াল দিয়ে এখন আমি ধরো লিখলাম কি এভারেজ বের করব। তো এই যে এভারেজ এখানে ক্লিক করে টেপ চাপ দিয়ে এখানে সবগুলোর এখন এভারেজ আমি বের করি, এন্টার দিলে এভারেজ কিন্তু বের হয়ে গেল 15,000। তো আমাদের এই এভারেজে এখন আমি ধরো দেখি এই যে আমরা নিউ রুলে যাই, পরে যেখান থেকে আমি এই যে কোথায় এই যে আমি যদি অ্যাবভ এভারেজ বিলো এটা আমরা অ্যাবভ দিলে আমরা এই এভারেজের উপরে যে লেখাগুলো আছে নাম্বারগুলো আছে ওগুলো আমাদের কীরকম ফরম্যাটিং হবে তা আমরা এখান থেকে দিতে পারি। দিয়ে আমি যে ফরম্যাটিং দিতে দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি আবার ওকে দিই, ওকে দিয়ে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। পরে আমি ম্যানেজ রুল, আমি ম্যানেজ রুলে আবার ক্লিক করি, পরে রুলে যাই, যাওয়ার পরে অ্যাবাভ পরিবর্তে আমি যদি বিলো দেই, বিলো দিলে অ্যাভারেজের নিচের যেই সংখ্যাগুলো আছে ওগুলোর মধ্যে কীরকম ফরম্যাটিং হবে এখান থেকে আমি দিয়ে দিতে পারি। আমি ধর এরকম দিয়ে ওকে দিই, দেওয়ার পর আমি যেরকম দিতে চাই দিয়ে ওকে দিলে আবার আমি যদি অ্যাপ্লাই বা ওকে যেটাই দিই এই যেটা আমি ধর টান দিয়ে সরাই, তো সরানোর পরে দেখতে পাচ্ছি এবার যে নিচে মানে আবার যে কম যে ডাটাগুলো ওগুলো আমাদের এরকম ফরম্যাটিং হয়েছে। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। পরে রুলটা ডিলিট করার এই বিষয়গুলো এডিট ডিলিট এগুলো তো আমি আগেই দেখছি, পরে ডিলিট দিলাম ডিলিট হয়ে গেল, অ্যাপ্লাই দিলে এই যে অ্যাপ্লাই দিলে এই যে বিষয়টা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস পরে আমি এখান থেকে আমাদের এই দিস ওয়ার্কশিটের মধ্যে কিন্তু এই দিস ওয়ার্কশিট দিলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যেমন আমাদের কিন্তু সব আমাদের এইগুলো ডিলিট হয় না, আমাদের কিছু কন্ডিশনাল ফরম্যাটিং ডিলিট করছি সবগুলো কিন্তু ডিলিট হয় না। তো এই ডিলিট টুলে ক্লিক করলে এই যে আমরা এখানে এগুলো ডিলিট হয়ে গেল। তো এগুলো আমাদের যেতে প্রয়োজন না, এগুলো আমি ডিলিট করে দিলাম। পরে আমি অ্যাপ্লাই দিই বা ওই যে বলছি ওখান থেকে করতে পারি, অ্যাপ্লাই দিলে এই সবগুলো কন্ডিশনাল ফরম্যাটিং ডিলিট হয়ে গেল। পরে ওকে দিলাম, ব্যাস এই বিষয়টা আমি কাজ করলো। তো আমি এই বিষয়টা তোমাদের দেখালাম, দেখানোর পরে তো আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আমাদের পার্ট 8-এর মধ্যে ম্যানেজ রুল এবং ক্লিয়ার রুল ইউজ করতে পারি এমএসএক্সের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।